জন নেপিয়ার 1614-এ একটি থিওরি আবিষ্কার করেন, সেটির নাম লগারিদম। আজ আমি তোমাদেরকে লগারিদম পড়াবো। এই লগারিদম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু থাকে। তো আমার কাছে এই চ্যাপ্টারটি সম্পূর্ণভাবে শিখে নাও। খুব কম নলেজ জ্ঞান করে কিন্তু হাই প্রফিট তোমরা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় পাবে। চলো আজ টোটাল বিষয়টি তোমাদেরকে খুব কম সময়ে বুঝিয়ে দিই। দেখো, 2 × 2 × 2 equal to 2 to the power 4. Okay, 2 to the power 4 equal to 16. Then 2 is called base and 4 is called power. Okay, 2 base, 4 power. Another example, 3 to the power 3 equal to 27. Then base 3, power 3. Okay, 2 to the power x equal to 16 and 2 to the power x equal to 15. আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব, অর্থাৎ the value of x, this equation x 2 to the power x 2 to the power 4 implies that x equal to 4. Okay, the value of x equal to 4. This equation, the value of x আমরা কিন্তু ভ্যালু অফ এক্স কোনোভাবেই বার করতে পারছি না, কোনোভাবেই কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না। দেখো, আমরা এখানে খুব সহজে এক্স ইকুয়াল টু 4 নির্ণয় করলাম। এখানে কিন্তু আমরা 4 কোনোভাবেই আমরা নির্ণয় করতে পারছি না। তুমি চিন্তা ভাবনা করে দেখো, কোনোভাবেই আমরা পাচ্ছি না। তাহলে দেখো, বীজগণিতের যে কটি অপারেশন আছে, অর্থাৎ যে কটি প্রক্রিয়া আছে, আমরা কি কি জানি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর ঘাত বৃদ্ধি এবং মূল নির্ণয়, এই 6টি প্রক্রিয়া আছে। সেই 6টি প্রক্রিয়া করে কিন্তু আমরা এখানে এক্স এর মান নির্ণয় করতে পারছি না। তাহলে আরেকটি আমাদের 7th অপারেশন, অর্থাৎ এই লগারিদম আছে। এই লগারিদম জন নেপিয়ার আবিষ্কার করেছিলেন। সেখান থেকেই আমরা কিন্তু এই এক্স এর ভ্যালু বার করতে পারবো, অর্থাৎ এক্স ইকুয়াল টু লগ বেস 15, অর্থাৎ এক্স এর মান হয়ে গেল লগ বেস 15। ওকে, দেন দ্য ডেফিনেশন অফ লগ, a to the power x equal to m, a greater than 0, m greater than 0, a not equal to 1. x কে এ নিধান, অর্থাৎ এখানে নিধান বেস, সাপেক্ষে এম সংখ্যাটির লগারিদম বলা হবে। দ্যাট ইজ x equal to log base a to m. Reading now, x is the logarithm of m to the base a. X is the logarithm of m to the base a. Okay, then a to the power x equal to m. a to the power x equal to m, or x equal to log base a to m.
তাহলে আমরা এই পর্যন্ত যেটা শিখতে পেরেছি, তো আমরা এবার আর সাম এক্সাম্পলে যাই, অর্থাৎ কিছু এক্সাম্পল আমরা করি। লগ বেস টু 8 ইকুয়াল টু, অর্থাৎ দেখো এই যে বেস, এর পাওয়ার তুমি ইনক্রিজ করো, পাওয়ার ইনক্রিজ করো, অর্থাৎ বেসকে পাওয়ার ইনক্রিজ করো 2, এর পাওয়ার যদি আমি 3 দিই তাহলে পাওয়ার 3 হচ্ছে, তাহলে টোটাল কত হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, তো ভ্যালু কত হবে, এই লগারিদম ভ্যালু হবে 3। আবার লগ 125 বেস 5, বলো কত হবে, এই 5 এর যে বেস আছে তার পাওয়ার ইনক্রিজ করো 1 2 3, যেখানে তোমার 125 অর্থাৎ 125 ঠিক হবে সেটাই মান হবে, অর্থাৎ ইনক্রিজ করলাম 5 টু দি পাওয়ার 3, log base 5 to 125 equal to 3. Okay, law of logarithm, general laws of logarithm. Okay, number 1, log base a to 1 equal to, that is a to the power 0, a to the power 0 1, তাহলে a to the power 0 1, এর পাওয়ার ইনক্রিজ করলাম অর্থাৎ 0 বসালাম তাহলে 1, তো 0, তাহলে log 1 অলওয়েজ 0, সবসময় আমরা log 1 কি পাবো 0 পাবো। নাম্বার 2, log base a to a equal to, that is a to the power 1 equal to a to the power 1 equal to a, equal to a. Number 3, log a base a to a to the power m, এই পাওয়ার a to the power power just m, because log base a to a equal to 1 power 1, m into 1 equal to m, equal to m. Example, log base 2 to the power 3 equal to 3 into log base 2 equal 3 into 1 equal to 3. Okay. 4, number 4, multiplication rule. Log base a m into n, m into n, log base a to m plus log base a to n, বেস সবসময় কি করতে হবে একই থাকতে হবে, তাহলে কি আমার যখন গুণ আকারে থাকবে তখন আমরা যোগ আকারে লিখতে পারবো, অর্থাৎ মাল্টিপ্লিকেশন থাকলে আমরা অ্যাড আকারে লিখতে পারবো। এবার দেখো অ্যাডিং লিখতে পারবো। নাম্বার 5, log base a m by n, m by n, log base a m minus log base a to n. Example, log base 2 16, okay, log base 2 64 by 4, 64 by 4 equal to 16, to 64 minus log base 2 4, 64 equal 2, 2 এর পাওয়ার কত ইনক্রিজ করলে 64 হবে 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, তাহলে এর ভ্যালু কত হবে log base 2 64, এর ভ্যালু কত হবে 6, আর log এটা বলো তো log base 2 এর ভ্যালু কত হবে 2, কত ইনক্রিজ করবে পাওয়ার কত ইনক্রিজ করবে 2 ইনক্রিজ করবে, তাহলে এর ভ্যালু হবে 2, তাহলে এটা হচ্ছে কত 6 minus 2 equal to 4, আমরা
এক্সাম্পল দেখলাম। মোটামুটি এই কটি যদি তোমরা ফর্মুলা ইয়ে করো, আরেকটি ফর্মুলা তোমাদেরকে দেখাই, লগ বেস এ টু বি ইন্টু লগ বেস বি টু এ ইকুয়াল টু 1 ওকে। এবার দেখো তুমি ইনভার্স নিতে পারো, অর্থাৎ কোনো কিছু বলি লগ বেস এ টু বি, বেস পাওয়ারে চলে যাবে, পাওয়ার বেসে চলে আসতে পারে কিভাবে, 1 বাই লগ বেস বি টু এ ওকে। মোটামুটি এই কটি যদি ফর্মুলা তুমি জানো, তাহলে যে কোনো কম্পিটিশন পরীক্ষার লগারিদমের অঙ্ক কিন্তু খুব সহজেই পারবে। চলো আজ তোমাদের একটা ওয়ার্কশিট দেখাই, যে ওয়ার্কশিটে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লগারিদমের অঙ্কগুলো এসছে। খুব সহজেই চোখের নিমিষেই কিন্তু আমি এই লগারিদমের অঙ্কগুলো তোমার সামনে আমি তুলে ধরবো এবং সলভ করে দেবো, তোমরাও পারবে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও সুন্দরভাবে লগারিদমে আরও কিছু টাফ প্রবলেম তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, প্রত্যেকে কমেন্ট করবে, অন্তত ন্যূনতম কেমন লাগছে তোমাদের এই লগারিদম, কেমন তুমি বুঝতে পেরেছো সেটা অন্তত আমি বোঝার জন্য তোমরা সবাই প্রত্যেকে কমেন্টটা করবে। ওকে, চলো আমি একটা ওয়ার্কশিটের জন্য আমি প্রস্তুত হই। ওয়ার্কশিটের প্রথম অঙ্কটি দেখো, ফার্স্ট প্রবলেম, দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ log 4 বেস 4 টু দি পাওয়ার 256। দেখো মুখে মুখে কীভাবে করবো আমি, 256কে আমি 4-এর পাওয়ারে নিয়ে আসবো, অর্থাৎ কত পাওয়ার করলে 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 256। এখানে যদি আমি 4 পাই তাহলে 4টা এখানে চলে আসবে, তাহলে 4/4, তাহলে কত হবে এখানে লগ বেস 4 টু 4 কত হয় 1 হয়, সেই 1 কোথায় চলে যাবে log 1, আমি log 1 সমান কি 0, এই অঙ্ক কত হবে 0। ওকে, যারা খুব বুঝতে পারোনি দেখে নাও একটু, log 4 log বেস 4 log বেস 4 টু দি পাওয়ার 4, এটা মুভ করবে এখানে, পাওয়ারটা এখানে চলে আসবে, log 4 বেস টু 4 ইকুয়াল টু এই log বেস 4 টু 4 ইকুয়াল টু প্রবলেম a টু a ইকুয়াল টু কত 1, তাহলে log বেস 4 টু 1 ইকুয়াল টু 0। এবার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট পরের প্রবলেম নাম্বার 2, that find the value of log base 2 of log base 5 to 625। দেখো এই ঠিক একই রকম প্রবলেম হচ্ছে, 5 এ বেসের পাওয়ার ইনক্রিজ করলে কত, আমি 625 পাবো, তাহলে 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625। ওকে, তাহলে 4 যদি করি আমরা, 4টা এখানে চলে আসবে, তাহলে এখানে আমি যদি একবারে লিখি log বেস 2 log 5 টু দি পাওয়ার 4 log বেস 2 4, আবার যদি ক্যালকুলেশন করো 2 টু দি পাওয়ার 2 তাহলে 2 ইন্টু log 2 ইকুয়াল টু 2। ওকে, তাহলে দেখো এই প্রবলেম কিন্তু খুব সহজ, যদি ক্যালকুলেশন মনে মনে করতে পারো। দেখো 6 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625, তাহলে 4টা এখানে চলে আসবে, আবার 2 ইন্টু 2টা আবার সামনে চলে আসবে পাওয়ারটা, তাহলে ইকুয়াল টু 2 হবে। একদম মুখে মুখে তুমি নিমেষে কিন্তু অঙ্ক করতে পারো। নেক্সট প্রবলেম, log base 10 7x minus 5 equal to 2, find the value of x। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারবো, দেখো এখানে আমরা 7x minus 5 equal to 10 to the power 2 বেস তার উপরে পাওয়ার, অর্থাৎ 10 to the power 2, 7x minus 5 equal to 100, 7x equal to 100 5, অর্থাৎ 105, x equal to 105 by 7 equal to 15। বোঝা গেল এই ফর্মুলা, অর্থাৎ a টু দি পাওয়ার x equal to m, তাহলে কি হবে x equal to log base a to m, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট প্রবলেম দেখো, এই প্রবলেমটি খুব কমন প্রবলেম একটি, এই যে log base 5 টু দি পাওয়ার √5 ডট ডট ইনফিনিটি, এইটার মান অ্যাকচুয়ালি আমরা যখন সার্চ প্রবলেম করি তো এর প্রবলেমের মান টোটালি আমরা খুব শর্টকাটেই শিখি, ইকুয়াল টু কত 5, এটা আমরা খুব সবাই জানি। তো log base 5 টু 5 ইকুয়াল টু 1, এই প্রবলেমে কি হবে সবসময় 1, অর্থাৎ তোমাকে জেনে রাখতে হবে √5 ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু 1। চলো আরেকটি প্রবলেম যদি তোমাকে দিই তাহলে দেখে নাও, log base 7
√7 ডট 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 ইনফিনিটিভ। তাহলে কত হবে, কত হবে বলো? 1 হবে। কত হবে? 1। তাহলে চোখের নিমিষে কিন্তু প্রবলেম তুমি করতে পারবে। চলো আরেকটি এই ধরনের প্রবলেম দেখায়। দেখো এই প্রবলেমটি একই রকম প্রবলেম, তাহলে এই প্রবলেমে আমরা কি জানি, এটা গেল 2 একার 3, তাহলে আমরা লিখতে পারবো কি log base 3 log base 3 2 3। ওকে, 3 to 3 ইকুয়াল টু কত? 1 log base 3 1 ইকুয়াল টু কি 0। log 1 কত? 0। যাতে অঙ্ক মুখস্থ করে, অঙ্ক বোঝে না কোনো রকম ভাবে, তারা কিন্তু আগের মতনই 1 করে দেবে। 1 কিন্তু হবে না, দেখো এখানে log base 3 to 3 এই ফর্মুলা তোমাকে তো আগে শিখিয়ে দিয়েছি, এবার মনে 1, log 1 কি কত হবে? 0। এই প্রবলেম কিন্তু 0, আগের প্রবলেমটা কি হলো? 1 হলো। তাহলে এটা কিন্তু বুঝতে হবে তোমাদের, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই কিন্তু এই ধরনের অঙ্ক ডিফারেন্স বুঝতে পারবে। চলো দেখো আরেকটি অঙ্ক, লাস্ট অঙ্ক আমার এখানে। দেখো log base 10 এটা আছে, তাহলে আমি সবসময় তোমাকে শর্টকাট নিয়মটা কি শিখাচ্ছি, এখানে বেসের উপরে এইটা যাবে, ডান দিকে যেটা থাকবে সেটা বেসের উপরে থাকবে। কার উপরে থাকবে? বেসের উপরে থাকবে, অলওয়েজ বেসের উপরে থাকবে। চলো তোমাদের তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি log 10, তো এটাকে তুলে দাও তুমি, x² - 6x + 10 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার কত? 0। কোনো কিছুর মাথায় যদি 0 হয় তাহলে তার মান কত হবে? 1 হবে। ইকুয়াল টু কত? 1। তো x² - 6x + 10 - 1 ইকুয়াল টু 0। x² - 6x + 9 ইকুয়াল টু 0। এটা ফর্মুলা পড়ছে a - b তা হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে x - 3 তা হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দেন ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু 3। এর ভ্যালু কিন্তু x এর ভ্যালু হচ্ছে 3। তাহলে তোমাকে খেয়াল করতে হবে এখানে শর্টকাট যেরকম থাকবে, বেসের উপরে ডান দিকে যেটা থাকবে সেটা তুলে নিতে হবে, তাহলে খুব সহজেই তুমি পারবে। তাহলে দেখো আজ যতগুলো প্রবলেম করলাম সবকটি প্রবলেম কিন্তু যে কোনো অনেক ম্যাক্সিমাম প্রবলেমই কিন্তু আমার এখানে কম্পিটিশান পরীক্ষায় এসে। তো এই একটা ওয়ার্কশিট আমি তোমাদেরকে করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে জানাবে এবং কমেন্টে বলবে, তাহলে তোমাদেরকে কিন্তু আরও এই লগারিদম সম্পর্কে আরও সুন্দরভাবে আরেকটি ওয়ার্কশিট আমি কিন্তু সলভ করিয়ে দেবো। ওকে, গুড বাই।